শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এই মাত্র ঠাকুর পুজো কমপ্লিট হলো, সকাল সকাল পুজোটা করে নিয়েছি। আজকে হলো রবিবার, আর সকাল সকাল পুজোটা করলে বাদবাকি সব কাজ ধীরে সুস্থে করতে পারি। বেশ কিছুদিন হয়ে গেছে যে সকাল সকাল পুজোটা করা হয় না, মিস্ত্রি আসছে না, তার জন্য সকালে পুজো করছিলাম না। তো সেই পুজো মানে সকালে না করলে কি হয়, বেলা 1টা 1:30, কালকে তো মানে বিকেল না, দুপুর 2:30টার সময় পুজো করেছি, মানে এতটা দেরি হয়ে যায়। তাই আজকে সমস্ত কাজকর্ম মানে বাসি কাজ সেরে পুজোটা করে নিয়েছি, বুঝলি। আর আমার বাজার হয়ে গেল, আজকে তো রোববার, তা রোববার বাজারে গেলাম, খাসি মাংস নিলাম। খাসি মাংস নেওয়ার পরে একটু মাছের বাজারে ঘুরলাম। মাছের বাজারে ঘুরে দেখি ভালো ইলিশ মাছ উঠেছে, একটা ইলিশ মাছও নিলাম। তা খাসির মাংস আর ইলিশ মাছ কি একদিনে কেউ খায়? নিয়ে আসলাম, ভালো মাছ পেলাম বলে একটা ইলিশ মাছও নিয়ে নিলাম, বুঝলে তো। তবে যাই বলো, আজকে কিন্তু দু রকমের রান্না হবে না, বুঝেছো তো। আজকে শুধুমাত্র মাটনই হবে, একটাই হবে, দু রকম খেতে নেই। এই আর যা গরম পড়েছে। কেন ইলিশ মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করবো না? তাহলে তো দু রকমই রান্না হয়ে গেল। আরে ডাল একটু করো। এত গরম পড়েছে, দু রকমের করতে অনেক সময় লেগে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করে দিলাম, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালোই লাগবে। আর বুঝতেই পারছো, রবিবার দিন হলে এরকম উল্টো পাল্টা বাজার হবে, আর এরকম আমাকে রান্না বান্না করতে হবে, ঠিক আছে। ঠাকুরের ভোগ লেগে গেছে, ঠাকুরের বাটা তুলে নিলাম, এবারে রান্নাঘরে যাই আর কি। এদিকে দেখো জলখাবার গুছিয়ে নিয়েছি। জলখাবারে রয়েছে লুচি আর আলুর তরকারি। ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, কাঁচাই রাখবো। আর মাথা দিয়ে মুগের ডাল বানাবো। খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই, পেঁয়াজ, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, আগে তেল দিতে ভুলে গেছিলাম। কি গো, তুমি কি করছো? আমি টমেটো কাটছি। টমেটো কিসে দেবে আবার? টমেটো মাংসতে দেবো। আর এই দেখো এখানে আলু কেটে রেখেছো না। আলুও দেবে? এই না বললে যে ইয়ে খাবে, ওই কষা মাংস। কষা মাংস তো আলু দেওয়া যাবে। কষা মাংসতে আলু কি করে দেবে? তাহলে ঝোল করে দেবো। না না, ঝোল না, একটু কষানো কষানো হবে। আচ্ছা, এই বৃষ্টি এসে গেছে তো। হ্যাঁ, বৃষ্টি এসে গেছে। সব তোলা বাইরে? না। কি আছে তোমার ওই বারান্দায় কি আছে? আমার তো শুকিয়ে আমার তো ভিজে গেল। আর কিছু নেই, ওটা দিয়ে গামছাটা তুলে নাও। এই যে কষা মাংসের ফাইনাল লুকটা দেখো। কষাটা অনেকক্ষণ করতে হবে জানো, একটুখানি কষা হবে না। আর এই এত খাটনি আমি পারি না, এটা তোমার কাজ, তুমি করো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষা করো। আমার ডাল হয়ে গেছে, ভাতও হয়ে এসছে। আমি আস্তে আস্তে করছি, তুমি আস্তে আস্তে কষাতে থাকো। যে খাবে সে মানে তাকে খাটতে হয়। এ দেখো এখন আমাদের ভিডিও করা বন্ধ, ওদের কথাও বন্ধ। দেখো দেখো, যতই বলো ডাকবো না ঘরে, মানুষ রেডি আসার জন্য। এই দেখো, আজকে বলেছিলাম যে আজকে আসবি না আমাদের ঘরে। আমি বলেছিলাম আজকে আমাদের ঘরে আসবি না। আমার একটা মিষ্টি আসবে। মেঘ করে আছে কত, এদি কালো হয়ে আছে ওদিকটায়। রান্না তো হয়ে গেছে, এখন নাম নিয়ে বসেছো? আম দেখলে আমি সহ্য করতে পারি না, তাই এবার তো কম আম খেয়েছি। এটা কি আম খাচ্ছ? এটা মানে ফজলি আম না? মিষ্টি আছে না, সেই আম খেয়ে বলবো এই তা না, ওই আম খুব একটা ভালো লাগছে না। ফজলি আম ভালো হয় না খুব। হয়, বাবু আম তো খুব ভালো, তুই আম ভালো হয় না। ওইসব দিন আর ওই আম দেখাই যায় না চোখে, এক একটা আম 1 কিলো 1.5 কিলো ওজন। এই আম খাবি? বৃষ্টি আবার আসবে, আবার আসছে বৃষ্টি, পুরো
না আমটা খাবে না কেন বুঝতে পারছো না এখন? যদি এটাকে পেট ভরে যায় ওইটা কি খাবে? মামাম দেখে আয় তো বাবা কি করছে, দেখে আয় দুধটা ঠিক করে জাল দিল কি না। কি করছে? ভালো করে ইয়ে করেছে তো, দুধটাকে ফুটিয়েছে তো ভালো করে। কে? চা দাদা মোটেই ভালো বানাচ্ছে না আজকাল, লিকার চা খাচ্ছি না ওই জন্য ভুলে গেছে চা বানানো। বাঘা যতীন তুই পুরোটা দেখেছিস? আমি মারা গেছে গুলি দিয়ে, দেব মারা গেছে। বন্দে মাতরম বলে চুপ বন্ধ। হ্যাঁ একটা ভালো সিনেমা দিয়ে বেঁচেছিস। ভালো চা করেছো তো একদম। তুমি এবার চা বানানো ভুলে গেছো। আরে না আমরা লিকার চা খাই না, চা বানানো ভুলে গেছে। 3 কাপ বানিয়েছো কেন? তুমি আর আমি তো খাবো। আমিও আছি। তুমি মোটেই নেই। সন্ধ্যেবেলায় চা নিয়ে এসেছি, বহুদিন বাদে আমরা খাবো হচ্ছে দুধ চা। আজকের দিনটা একদম খুব খারাপ গেল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা মুভি দেখতে দেখতে ঘুম, তারপরে হচ্ছে একটু ভাবলাম বেরোবো কোথাও, এই যে বৃষ্টি এসে গেছে। সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কোথাও যাওয়া হলো না। রবিবার দিন কেউ বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে বলো তো? কি করবো এখন, চা খাই সেটাই আর কি ভিডিও করি। আর কি ভিডিও করবো, বাইরে ভিডিও একটু ভিডিও করতাম, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারতাম। কি আর করবো এখন। এই দেখো জিরে, সরি হ্যাঁ দিল জিরা বিস্কুট, মনে আমার কেমন মনে হচ্ছে কেন হাঁটছো ওখান থেকে। এত জিরে দিয়েছে মনে হচ্ছে উকুনের মতো লাগছে। উকুনে বাজা দিয়েছে। তুই খাবি? আমি ওটা মোটাই খাবো না। না বেশি উকুন তুমি খাও, তুমি এটা কম উকুন থেকে নিয়েছো। চলো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো আজকে কোথাও আর লাস্ট পর্যন্ত যাওয়াই হলো না, তো ঘরে বসে আর কি করব, অনেকগুলো রিলস ভিডিও বানালাম, গানও করলাম। গানও করলাম। বাবা বহুদিন বাদে গান করেছে। আর একটা গান তুলেছে আমার সোনামণিটা, একটা গান তুলেছে, সেই গানটা নাকি 15ই আগস্টে করবে আর কি, দেশাত্মবোধক গান একটা তুলেছে। কোন গানটা তুলি বল? একবার বিদায় দে মা। একবার বিদায় দে মা ঘুরে আসি। প্লেন যাচ্ছে শুনতে পেলে না? যাই হোক আজকে সন্ধ্যে থেকে এইসবই করলাম, আর এখন খেতে বসেছি। কটা বাজে গো এখন? তুমি লঙ্কা খাও। 11টা বাজে। 11টা হয়ে গেছে। বাবা কত গান করলি রে। হ্যাঁ ঠিক আছে, আমি পরোটা খাবো, দিয়েছি তুমি খেও না। তো যাই হোক, এই যে আমাদের ডিনারে আজকে সকালবেলা যা মাটন বানিয়েছিলাম সেই মাটনটাই আছে, আর তার সাথে আজকে রুটি কিনে নিয়ে এসছে। আর রুটি মানে একটা রুটিও আনা হয়েছে, লাচ্ছা পরোটা আনা হয়েছে। লাচ্ছা পরোটা আবার বলে দিয়েছে বাবা লাচ্ছা পরোটা খাবো, তার জন্য এই জন্য আবার লাচ্ছা পরোটা নিয়ে আসা হয়েছে। নাহলে আমরা বলেছিলাম রুটি খাবো, রুটি নিয়ে আসতে। আর বিকালবেলা না ইচ্ছা হলো না ইয়ে করতে। বলে বাবা না বাবার বাবা নিয়ে আসে। হ্যাঁ বাবা কত বড় কথা। হ্যাঁ যাই হোক বন্ধুরা, আমরা তো এখন ডিনার করছি, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই থাকলো, আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।